এই মুহূর্তে ঘড়ির কাঁটায় ৮টা পেরিয়ে গেছে। আমরা আমাদের সহকর্মীর মাধ্যমে ট্রাফিকের আপডেট জানবো। এই মুহূর্তে যারা রাস্তায় বেরোনোর প্রস্তুতি নিচ্ছেন, অফিসগামী যারা রয়েছেন বা বেরোবেন, তাদের জন্য আমাদের এই ট্রাফিকের আপডেট আমাদেরকে জানাবেন ইমন। না, যেমনটা বলছিলেন যে ঘড়ির কাঁটা কিন্তু এখন ৮টা পেরিয়েছে, অফিসে বের হওয়ার বেশ সময়ও ঘনিয়ে এসেছে। দেখতে পাচ্ছি আজকে কিন্তু বৃষ্টি স্নাত সকাল এবং সেভাবে কিন্তু এখন পর্যন্ত যদি বলি সামারি যদি বলি তার সার্বিকভাবে জ্যামের পরিস্থিতি কিন্তু এখনও তৈরি হয়নি। তারপরেও জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে কোথায় কোথায় একটু দীর্ঘ জ্যাম বা কোথায় একটু বেশি জ্যাম আছে। যদি ঢাকার একটি প্রান্ত আমিনবাজার বলি তাহলে আমিনবাজার ঢাকার একটি প্রবেশমুখ, সেখানে কিন্তু এখন পর্যন্ত জ্যামের ঘন ঘটা দেখতে পাচ্ছি না। তবে মিরপুর ১ নম্বর ২ নম্বর সেখানে কিন্তু ২ নম্বরে কিন্তু এবং ১০ নম্বরে দেখতে পাচ্ছি যে গোলচত্বর, সেখানে কিন্তু এই যে সেখানে কিন্তু চৌরাস্তায় কিন্তু এখন পর্যন্ত জ্যাম আমরা দেখতে পাচ্ছি এখন। তারপরে সেখান থেকে আগারগাঁও মোড়ে কিন্তু এখন পর্যন্ত জ্যাম আমরা বেশ খানিকটা দেখতে পেয়েছি। এবং আগারগাঁও প্রবেশপথ যদি বলি যে বেগম রোকেয়া এভিনিউ, সেখানে কাজীপাড়া থেকে আসার পথেও কিন্তু সেখানে বেশ খানিকটা জ্যাম রয়েছে। এবং মুক্তিযুদ্ধ জাদুঘর যেটা আগারগাঁও, সেখানেও কিন্তু এখন পর্যন্ত জ্যাম দেখা যাচ্ছে। ওদিকে মোহাম্মদপুর যাওয়ার পথে সেখানে কিন্তু বেশ খানিকটা জ্যামের ঘনঘটা বাড়ছে। আবার কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি যে বেশ খানিকটা জ্যাম নেই, খুব রিল্যাক্সেই যাতায়াত করা যাচ্ছে। এদিকে তেজগাঁও যদি বলি, তেজগাঁও কিন্তু এখন পর্যন্ত তেজগাঁওয়ে আসলে এখন তেজগাঁও মোড়ে এখন কিন্তু ফার্মগেট হয়ে যাওয়ার পথে সেখানে কিন্তু বেশ খানিকটা জ্যাম আমরা দেখতে পাচ্ছি, রেড সিগন্যাল। আবার যদি এখান থেকে মহাখালী বাস টার্মিনালের ব্যাপারে বলি, মহাখালী বাস টার্মিনালের এখানে কিন্তু বেশ খানিকটা জ্যাম কিন্তু এর মধ্যে দেখতে পাচ্ছি। আবার অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে এই আসার পথে সেখানে কিন্তু আবার অনেক জায়গায় জ্যাম নেই। তারপরে যদি আমরা একটু বলি যে বাড্ডার পথটা, তাহলে বাড্ডায় যদি প্রগতি সারণীর যদি বলি তাহলে কুড়িল থেকে প্রগতি সারণীর এই জায়গাটা সেখানে কিন্তু বেশ একটা তীব্র যানজট দেখা যাচ্ছে। আবার বাড্ডা যাওয়ার পথটা কিন্তু আজকে বেশ খানিকটা ফ্রি রয়েছে, সেখানে কিন্তু জ্যাম নেই। আবার যদি বলি ইস্ট ওয়েস্ট ভার্সিটি বা রামপুরার দিকে, তাহলে রামপুরার দিকে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ওই রামপুরা ব্রিজের ওখানে একটু জ্যামের ঘনঘটা দেখা দিয়েছে। আবার এই রামপুরা হয়ে মেরাদিয়া বাজার এবং স্টাফ কোয়ার্টার যাওয়ার যে পথটা রয়েছে সেখানে কিন্তু রামপুরা ক্রস করার পরে সেখানে কিন্তু আমরা বেশ খানিকটা জ্যাম কিন্তু দেখতে পাচ্ছি। আবার মালিবাগ যেটা যেমন আমরা চিত্র দেখি যে মালিবাগে কিন্তু সর্বদাই মালিবাগ মোড়ে জ্যাম থাকে। আজকে এখন দেখতে পাচ্ছি যে কিছু কিছু জ্যাম কিন্তু এখানে ঘনীভূত এখন পর্যন্ত হয়েছে। তারপরে আরেকটি পথ যদি বলি ইস্কাটন হয়ে এবং কারওয়ান বাজার যদি বলি, ইস্কাটন হয়ে কারওয়ান বাজার এবং সেখানে বাংলা মোটর যদি বলি তাহলে বাংলা মোটরের এখানে কিন্তু এখন বেশ খানিকটা জ্যাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর ওদিক দিয়ে বসুন্ধরা সিটি এবং ফার্মগেট হয়ে বসুন্ধরা সিটি কারওয়ান বাজারের মোড়ে কিন্তু এখন খুব একটা জ্যাম দেখা যাচ্ছে না। তবে ইয়েলো সিগন্যাল দেখতে পাচ্ছি, মানে জ্যামের ঘনঘটা কিন্তু বাড়তে শুরু করেছে। আবার এদিকে যদি আমরা বলি যে কাটাবন এবং নীলক্ষেত হয়ে যদি বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ চত্বরে, সেখানেও কিন্তু আমরা বেশ খানিকটা জ্যাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তারপরে আবার যদি একটু বলি যে ওইদিকে ঢাকার আরেকটি প্রবেশ মুখের দিকে আমরা একটু চলে যেতে চাই, যে আরেকটি প্রবেশ মুখ যাত্রাবাড়ির দিকে দেখতে চাই যে যাত্রাবাড়ি আসলে কেমন জ্যাম বেঁধেছে। যাত্রাবাড়ি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে চৌরাস্তা, সেখানে কিন্তু এখন পর্যন্ত বেশ খানিকটা জ্যাম আমরা দেখতে পাচ্ছি এবং জ্যাম কিন্তু মানে ঘনঘটা হওয়া শুরু করেছে। ইয়েলো সিগন্যাল কিন্তু দেখতে পাচ্ছি। তার সামনে যদি সায়দাবাদ বাস স্ট্যান্ড বলি তাহলে সায়দাবাদ বাস স্ট্যান্ডে কিন্তু এখন পর্যন্ত কিছুটা জ্যাম ঘনীভূত হওয়া শুরু করেছে। আরেকটা যদি আমরা বলি যে এই যে রাজধানীর এখন একটু আমরা যেতে চাই যে আসলে ফার্ম গেটের কী অবস্থা। তো ফার্ম গেটে কিন্তু এখন পর্যন্ত যেমনটা বলছিলাম যে ফার্ম গেটের কিন্তু চৌরাস্তায় এখন পর্যন্ত একটু জ্যাম কিন্তু বাধা শুরু করেছে। তো আমরা আসলে একটু যেতে চাই যে আসলে ফার্ম গেটের চিত্র আসলে কেমন হতে পারে। আমরা সরাসরি সেই স্পট থেকে জানতে চাই যে ফার্ম গেটের যে মোড়টা রয়েছে সেখানে আসলে সার্বিক জ্যামের অবস্থা কেমন। সেখানে আছেন আমাদের সহকর্মী নাজমুল হকের কাছে আমরা সরাসরি চলে যাব। নাজমুল হক, এখন ফার্ম গেটের চিত্র কেমন দেখছেন, সেখানে জ্যামের ঘনঘটা কেমন দেখছেন, আর অফিসগামী মানুষের আসলে তারা বের হতে শুরু করেছে কিনা, তাদের ভোগান্তির কোনো খবর আছে কিনা? আমি আছি ফার্মগেট মোড়ে এবং এই মোড়ে আমরা সকাল থেকে দেখছিলাম সকাল 7টা পর্যন্ত কিন্তু টানা বৃষ্টি ছিল। ঝিরিঝিরি বৃষ্টির কারণে কিন্তু কর্মমুখী যে সকল মানুষ এবং একই সাথে শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু যেতে পারছিল না বৃষ্টির কারণে। এবং অনেকেই সেই সময়ে কিন্তু যারা গিয়েছে ছাতা হাতে নিয়ে তাদেরকে আমরা দেখেছি যে বৃষ্টির মধ্যেই কিন্তু গাড়ি যানবাহনের কিন্তু অনেকটাই সংকট ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে এখন আমরা দেখছি যে যানবাহনের তুলনায় কর্মমুখী মানুষ এবং শিক্ষার্থীদের কিন্তু চাপটা বেশি লক্ষ্য করা যাচ্ছে এই ফার্মগেট মোড়ে। বিশেষ করে ঢাকামুখী যে সকল
যানবাহন রয়েছে সেগুলোতে চাপ লক্ষ্য করা যাচ্ছে এবং ঢাকার বাইরে চাপ অনেকটাই কম বললেই চলে। আমরা যদি একটু জানিয়ে রাখি যে এই ফার্মগেট থেকে বাংলা মোটর হয়ে গুলিস্তানের দিকে যে রোডটা রয়েছে সেই রোডে চাপ অনেকটাই বেশি এবং ধীরে ধীরে সেটি বাড়তে শুরু করেছে এবং এই ফার্মগেট মোড় থেকে কুড়িল এবং উত্তরার দিকে যে রোডটি গিয়েছে সেদিকে আমরা দেখছি যে অনেকটাই চাপ কম রয়েছে। আবার আরেকটু যদি চাপ দেখানোর চেষ্টা করি সেটি হচ্ছে মোহাম্মদপুর এবং মিরপুরের দিক থেকে যে রোডটি এসেছে ঢাকার মুখী সেই রোডটিতেও চাপ লক্ষ্য করা যাচ্ছে। তবে জানিয়ে রাখি যে ফার্মগেট মোড়ে আমরা যেটি লক্ষ্য করছি সকাল থেকেই যে বৃষ্টির কারণে অনেকেই যেতে পারেনি, কর্মমুখী যারা তারা এবং শিক্ষার্থীরাও তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারেনি। তবে বৃষ্টি থামার পর থেকেই তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মমুখী যারা তাদের প্রতিষ্ঠানে যাওয়া শুরু করেছে এবং সেই অনুযায়ী অনেকটাই কিন্তু যানবাহনের সংখ্যা কম এবং যার ফলে অনেককেই কিন্তু দাঁড়িয়ে থাকতে হচ্ছে, অপেক্ষা করতে হচ্ছে যানবাহনের জন্য। যানবাহন পেলেও অনেক সময় চাপাচাপি করে তাদেরকে কিন্তু লোকাল বাসে আমরা দেখছি তাদেরকে তাদের গন্তব্যে পৌঁছাতে, এমনটি আমরা লক্ষ্য করছি। এবং সব মিলে আমরা যেটি বলতে পারি যে আসলে ফার্মগেট মোড়ে এখন কিছুটা ঘনীভূত হওয়া শুরু করেছে এবং ধীরে ধীরে সেটি বাড়ছে। এই ছিল ফার্মগেট মোড় থেকে সবশেষ। ইমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে ফার্ম গেটে আসলে আজকে বৃষ্টি স্নাত সকাল, তো সেখানে কিন্তু আসলে আমাদের সহকর্মী নাজমুল বলছিলেন যে সকাল থেকে কিন্তু যানবাহনের চাপ কিছুটা কম আছে, অফিসগামী অনেক মানুষ কিন্তু রাস্তায় দাঁড়িয়ে আছেন এবং এখন থেকে কিন্তু যানবাহনগুলো ছাড়তে শুরু করেছে, তারাও গাড়িতে উঠতে শুরু করেছেন এবং চারদিকের অবস্থা তিনি জানাচ্ছিলেন যে চারদিকে আস্তে আস্তে জ্যাম কিন্তু বাড়তে শুরু করেছে। তো এই ছিল জ্যামের আপডেট এবং রাস্তার ট্রাফিক আপডেট। আমরা আমাদের সহকর্মী তামান্নার কাছে চলে যাব। ইমন, নিশ্চয়ই যারা অফিসগামী এখন এই মুহূর্তে বাসা থেকে বেরোনোর প্রস্তুতি নিচ্ছেন কিংবা বেরিয়ে পড়েছেন তারা নিশ্চয়ই আপনার এই আপডেটে উপকৃত হবেন।